আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। বেসিক ইংলিশ ক্লাস ইংলিশ স্পোকেন ক্লাসে গত পর্বে আমরা দেখেছিলাম টু ভার্ব ট্রান্সলেট। আমি কিছু বাক্য বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা দেখাইছিলাম এবং কিছু কাজ আপনাদের দেওয়া ছিল এবং আপনারা অবশ্যই বাসায় করেছেন আশা করি, এবং এগুলো বুঝতে পারছেন এবং বেশি থেকে বেশি প্র্যাকটিস করেন। তার আগে আমরা দেখাইছিলাম টু ভার্ব আইডেন্টিফাই। টু ভার্ব আইডেন্টিফাই করার পর আপনি অবশ্যই টু ভার্ব ট্রান্সলেট করবেন এবং এই বাংলা বেশি থেকে বেশি বাংলা থেকে ইংরেজি অনুবাদ করবেন এবং বাংলা আপনি স্পষ্ট করবেন, নেগেটিভ বাক্য করবেন। ওভারঅল আপনি সাধারণ বাক্যগুলো বারবার আপনি ফ্লুয়েন্টলি প্র্যাকটিস করেন এবং অবশ্যই ৭২টা বাক্য প্র্যাকটিস সিস্টেম আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন। একবার, ৫ বার, ১০ বার, আপনি যতবার পারবেন ততবার আপনি প্র্যাকটিস করেন। ভার্ব চেঞ্জ করে, নাউন অ্যাডজেক্টিভ চেঞ্জ করে, সাবজেক্ট চেঞ্জ করে আপনি এগুলো প্র্যাকটিস করেন এবং আশা করি আপনারা এগুলোর দ্বারা আপনার বেসিক যে সমস্যা ছিল, বেসিক সমস্যা আর থাকবে না এবং আপনি খুব সহজে বুঝতে পারবেন ইংরেজি স্পোকেন এবং ইংরেজি স্পোকেন আপনি একসময় বলতে পারবেন। সো আমাদের যে ভাষার কাজ ছিল সেটার আজকে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা হবে। টু ভার্ব ট্রান্সলেট। প্রথম বাক্য, তুমি বাংলা প্র্যাকটিস করো। তুমি বাংলা প্র্যাকটিস করো। ইউ প্র্যাকটিস বাংলা। প্র্যাকটিস বাংলা, তুমি বাংলা প্র্যাকটিস করো। সে মোবাইল বিক্রি করবে না, সে মোবাইল বিক্রি করবে না ভবিষ্যতের ক্ষেত্রে। সো এটাও কাজ করা। সে মোবাইল বিক্রি করবে না, হি উইল নট, কি করবে না, সেল, বিক্রি করবে না মোবাইল। সে মোবাইল বিক্রি করবে না, হি উইল নট সেল মোবাইল। রুহুল আমিন প্রতিদিন বাজারে আসে না। তাহলে রুহুল আমিন প্রতিদিন বাজারে আসে না। আসে না, ডাজ নট, থার্ড পারসন সিঙ্গুলার কারণে ডাজ নট কাম মার্কেট এভরিডে। তাহলে প্রতিদিন রুহুল আমিন বাজারে আসে না। রুহুল আমিন ডাজ নট কাম মার্কেট এভরিডে। রুহুল আমিন প্রতিদিন বাজারে আসে না। আনোয়ার ইনকাম করে। আনোয়ার ইনকাম করে। আর্ন অর ইনকাম, আর্ন অথবা ইনকাম করে। তাহলে আনোয়ার ইনকাম করে। আনোয়ার ইনকাম করে। তারা টিভি দেখে বাসায়। তারা টিভি দেখে কোথায়? বাসায়। তাহলে টিভি দেখে, সো দে ওয়াচ টেলিভিশন। টেলিভিশন in the house, in the home, house, in the home and others. তারা টেলিভিশন দেখে কোথায়? বাসায়। নেক্সট, আমরা নামাজ পড়ি। তাহলে আমরা নামাজ পড়ি। উই পারফর্ম সালাত। আমরা নামাজ পড়ি। তাহলে আমরা নামাজ পড়ি। নামাজ পড়ি ইংরেজি হলে পারফর্ম। সো উই পারফর্ম সালাত। আমরা নামাজ পড়ি। আমি ঘর পরিষ্কার করি। তাহলে আমি ঘর পরিষ্কার করি। আই ক্লিন ইন দ্য রুম। আমি ঘর পরিষ্কার করি। আই ক্লিন ইন দ্য রুম। আমি ঘর পরিষ্কার করি। সো এই হলো গতকালকে আপনাদের হোমওয়ার্ক ছিল। অবশ্যই আপনারা ভালো করে দেখেন এবং আপনি যেভাবে হোমওয়ার্ক করেছেন সেটা অবশ্যই আপনি দেখবেন আপনার কতগুলো হয়েছে এবং আপনি কতগুলো পারেন নাই এবং কেন পারেন নাই এটা আপনি নিজেকে যাচাই করতে হবে এবং অবশ্যই ওই জায়গাটা আপনাকে ইমপ্রুভ করতে হবে।
আপনাকে উন্নতি করতে হবে। কোথায় গেলে কিভাবে প্র্যাকটিস করলে আপনার ইংরেজি উন্নতি হবে, ইমপ্রুভ হবে, আপনি সেটা চেষ্টা করেন। এবং আপনার সমস্যা হলে অবশ্যই আপনি কমেন্ট করেন। আপনি কোথায় বোঝেন নাই এবং কোথায় আপনি ইমপ্রুভ করতে হবে অবশ্যই আপনি কমেন্ট করবেন। এবং ফেসবুকে বেসিক ইংলিশ ক্লাস গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অবশ্যই আপনি জয়েন হয়ে ওখানে আপনার সমস্যা কথা বলেন। এবং আপনি কোথায় বোঝেন না, আপনার কোথায় বোঝার প্রয়োজন, আপনি এই বিষয়ে আলোচনা করেন। আশা করি আপনি অবশ্যই খুব সহজে ইংরেজি শিখতে পারেন। সো আজকের যে হোমওয়ার্ক ছিল সেটা তুমি বাংলা প্র্যাকটিস করো, ইউ প্র্যাকটিস বাংলা। সে মোবাইল বিক্রি করবে না, হি উইল নট সেল মোবাইল, সে মোবাইল বিক্রি করবে না। রুহুল আমিন প্রতিদিন বাজারে আসে না, রুহুল আমিন ডাজ নট কাম মার্কেট এভরিডে, রুহুল আমিন প্রতিদিন বাজারে আসে না। আনোয়ার ইনকাম করে, আনোয়ার আর্ন, আনোয়ার ইনকাম, আনোয়ার ইনকাম করে। আমরা ইনকাম নাও দিতে পারি, ইনকাম করে, আর্ন। সো আনোয়ার আর্ন মানে আনোয়ার টাকা ইনকাম করে। আর্ন মানে তার বাক্যটা একটা সৌন্দর্য আসবে। আনোয়ার ইনকাম করে, আনোয়ার টাকা ইনকাম করে। আনোয়ার আর্ন মানে তারা টিভি দেখে বাসায়। They watch television in the house. They watch television in the home. তারা টিভি দেখে বাসায়। নেক্সটে আমরা নামাজ পড়ি, উই পারফর্ম সালাত, আমরা নামাজ পড়ি, উই পারফর্ম সালাত। আমি ঘর পরিষ্কার করি, আই ক্লিন ইন দ্য রুম, আমি ঘর পরিষ্কার করি, আই ক্লিন ইন দ্য রুম, আমি ঘর পরিষ্কার করি। এটা হলো আজকের যে আমরা হোমওয়ার্ক ছিল, সে হোমওয়ার্কের সমস্যার সমাধান দেখলাম। অবশ্যই আপনারা খুব মনোযোগ সহকারে ক্লাস দেখছেন এবং এই ক্লাসগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করেন। আপনার ক্যামেরা অফেন করে ভিডিও রেকর্ড করে আপনার প্র্যাকটিস করেন, অথবা আয়নার সামনে দাঁড়িয়ে আপনি প্র্যাকটিস করেন। সো আজকের ওভারঅল আমরা দেখি বেসিক ইংলিশ ক্লাসের ডু ভার্ব ট্রান্সলেট। আমরা যে বাক্যগুলো দেখলাম অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে এবং ওভারঅলটা দেখি। আমি রান্না করি, আই কুক, আমি স্কুলে যাই প্রতিদিন, আই গো টু স্কুল এভরিডে, আমি কম্পিউটারে কাজ করি, আই ওয়ার্ক অন কম্পিউটার, আমি মোবাইল কিনব, আই উইল বাই মোবাইল ফোন, আমি ঘুমিয়েছিলাম, আই স্লেপ্ট, আমরা সকালে হাঁটি, উই ওয়াক ইন দ্য মর্নিং, তারা প্রতিদিন ব্যায়াম করে, দেই এক্সারসাইজ এভরিডে, মাহমুদুল ভাত খায় না, মাহমুদুল ডাজ নট ইট রাইস। প্রাসত্য দাস দুবাই কাজ করবে না, প্রাসত্য দাস উইল নট ওয়ার্ক ইন দুবাই। সাথী সুলতানা ইংরেজি শেখে না, সাথী সুলতানা ডাজ নট লার্ন ইন ইংলিশ অফ ইংলিশ। এটা হলো আজকের ওভারঅল। অবশ্যই আপনারা ক্লাসগুলো খুব ভালোভাবে দেখছেন এবং প্র্যাকটিস করছেন। আশা করি আপনারা সবাই ইংরেজি শিখতে পারবেন। অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।